সম্মানিত প্রিয় দর্শক, সুজুকি বাইক যারা ব্যবহার করেন, কার্বোরেটরের যে প্রবলেমগুলো হয় এটা খোলার পর যেটা করা হয়, ওয়াশ করার পর কিভাবে সঠিক অ্যাডজাস্টমেন্ট করা হয় এটা আপনারা এখন দেখতে থাকুন। ভাই, এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়? অ্যাডজাস্ট হলো আমাদের ফার্স্ট কার্বোরেটর যখন আমরা এই পিস্টনটা খোলা হয়, পিস্টনটা খোলার সময় তখন লাগানোর সময় আমাদেরকে এই কার্বোরেটরটাকে সম্পূর্ণ এরকম করে রাখতে হয়। রাখার পরে কার্বোরেটর আমাদের জিনিসটা একটা নোক ভিতরে রাখতে হয়, আর এই জিনিসটা আমাদেরকে সেমভাবে দেখতেই পাচ্ছেন। ভাই একটু জোরে বলেন হ্যাঁ, তাহলে শুনতে আমাদের পাবো। এই যে কার্বোরেটর বসানোর পিস্টনের নিয়ম হলো এভাবে। আমরা সাধারণত মিস্ত্রিরা ডাইরেক্টলি এভাবে নিয়ে যেয়ে এভাবে বসিয়ে দিই, এটা কিন্তু আসলে উচিত না। আমাদের নিয়ম হলো কার্বোরেটর পিস্টন বসানোর, এবার ইয়াটাকে এখানে একটা হাত দিয়ে আমাদের পিস্টন বসানোর নিয়ম হলো, আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে নিয়ে আসতে হবে। তো দর্শক, দেখতে থাকুন যে সঠিক নিয়মে কার্বোরেটর কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টা আসলে কি, কার্বোরেটর কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় এটা আপনারা দেখতে থাকুন। এই যে কার্বোরেটরের যে রাবারটা দেখছেন এটা ফুলে থাকবে, মিস্ত্রি যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছে দেখতে থাকুন। যারা কার্বোরেটর বাইক ব্যবহার করেন, কার্বোরেটর মূল উদ্দেশ্য, যদি কার্বোরেটর সঠিক অ্যাডজাস্টমেন্ট না হয় আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন না, তেলের মাইলেজ ভালো পাবেন না, গাড়ি চালাতে কোনোভাবেই ভালো লাগবে না আর কি। সঠিক নিয়মে যদি কার্বোরেটরটা অ্যাডজাস্ট করতে পারেন অবশ্যই আপনি গাড়ি চালিয়ে মজা পাবেন। এটা সুজুকি শোরুম, রাজশাহী ফারহান অটোস, শালবাগান পলিটেকনিক কলেজের সামনে। এখন আপনি দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গেছে। আর আমরা যখন কার্বোরেটরটা যেভাবে প্রথম অবস্থায় লোকালে গ্যারেজে যে ভিড়াই, এই ভিড়ানো আসলে নিয়ম না। নিয়ম হলো পদ্ধতি, আমাদের কার্বোরেটর বসানোর নিয়মই হলো পিস্টনটা এইভাবে। ধন্যবাদ। ঠিক আছে, সালামু আলাইকুম।